যে এখানে কি নাই, ঘর্ষণ বল নাই, কি নাই, ঘর্ষণ বল নাই। ঘর্ষণ বলের কারণে ফিজিক্সের অনেক কিছু হেরফের হয়ে যাচ্ছে। ফিজিক্সের ল মেনটেন করতেছে, ওই ঘর্ষণ বল হিসাব করে দিলে সবই সমান হবে। বাট আমরা যেভাবে বুঝি আর বাস্তবতা যেভাবে চলে এটার মধ্যে হেরফের আছে একটা। তো এখন এটা গেল একটা। এই যে বলটা, যদি বলটাকে চেঞ্জ না করা হয় তখন আমরা এই বলটাকে বলতে পারি হচ্ছে হলো কি বল, সেই বলটা হচ্ছে হলো যে ধ্রুব বল। কি বল? ধ্রুব বল। যেমন হচ্ছে হলো যে যেমন অনেক স্টুডেন্ট হচ্ছে হলো প্রশ্ন করে যে ভর কেন্দ্র আর ভার কেন্দ্রের মধ্যে পার্থক্যটা কি। হ্যাঁ, তো আবার এখন কে কিছু হচ্ছে যে এটা হচ্ছে হলো যে কেউ বলবে ওই হলো হচ্ছে হলো যে অনেক তোমাকে বুঝাবে, কিছুই বুঝবে না, এটা একটা অপশন হবে। আবার আরেকজন বলবে যে তোমাকে বলবে যে আরে তোমার জানা অনেক কিছুই আছে, তোমার এটা জানা কোনো দরকারই নেই। এইসব যারা বলবা যে ফিজিক্সে অনেক কিছু জানা আছে এটা দরকার নেই, এরকম অনেকে বলবে। আমি আবার মাঝামাঝি আর কি, মানে একদম হতাশা করি না, আবার হচ্ছে যে খুবই এমন ভাবে পড়াই দিচ্ছি কিছুই বুঝে না, এটাও করি না আর কি, যে বুঝে যে আমি অনেক কিছু বুঝছি না, আমি নিজেও বুঝে নেই, আরেকজন কি কিছু বুঝে নেই, মানে বুঝে নেই, এরকম ভাবনার দরকার নাই। মোটামুটি মাঝামাঝি অবস্থা। ভর কেন্দ্র হচ্ছে হলো মনে করো ভর আছে যে জায়গায় সেন্টার হয়ে আছে, তার এটা হচ্ছে তার ভর কেন্দ্র। কি কেন্দ্র? ভর কেন্দ্র। আর ভার কেন্দ্র হচ্ছে হলো তার ওজনটা যে পয়েন্টে কাজ করে, মানে যতগুলো অণু আছে সবগুলো তো পৃথিবীর দিকে টানতেছে, তো এদের লব্ধিটা যেখানে কাজ করে এটা হচ্ছে কি ভার কেন্দ্র। তো নর্মালি এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নাই, কিন্তু একটা পার্থক্য তৈরি করা যাবে, মানে এটার মধ্যে হালকা ডিফারেন্স তৈরি করা যাবে, কিন্তু নর্মালি পার্থক্য নাই দেখে আমরা আলোচনা করি না। তাহলে কেমন পার্থক্য, একটা উদাহরণ দিয়ে দেখেন। যে এখান থেকে আপনার ধ্রুব বলের কনসেপ্টটা, পরিবর্তনশীল বলের কনসেপ্টটা পেয়ে যাবে। আমরা যেটা জানি যে অভিকর্ষ যে বলটা, মানে অভিকর্ষ ত্বরণ, সেটা হচ্ছে কত, জিএম বাই কত, আর স্কয়ার, ঠিক না? আর এর মান কত, এভারেজ মান হচ্ছে 6400 কিলোমিটার। এটাকে মিটার নিলে 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার কত, 6 মিটার হয়। খেয়াল করেন। তো আপনি হচ্ছে হলো যে সাপোজ পৃথিবী থেকে 1 কিলোমিটার উপরে গেলেন, 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার কত। একটা কাজ করেন, আপনাদের কাজটাকে সহজ করে দিয়ে দেখেন। আপনারা হচ্ছে হলো যে সফটওয়্যার ফিট করতে পারেন, সফটওয়্যার ক্যালকুলেটরে, মানে প্রোগ্রাম সেট করে দেখেন, আমি বলে দিচ্ছি যে টাকা। সেখানে অনেক কিছু শিখতে চাইলে অনেক কিছু শিখতে পারবেন আমার কাছে ইনশাল্লাহ, আমি যতটুকু জানি। যেমন হচ্ছে যে এখানে একটা ভগ্নাংশ নিলাম, নিলাম নিয়ে মনে করেন জি কত, 6.673 নিতে পাওয়ার কত, মাইনাস কি 11, মাইনাস হবে। তারপরে হচ্ছে হলো পৃথিবীর ভর কত, জিএম, 6 ইন্টু 10 পাওয়ার কত, 24 কেজি অ্যারাউন্ড আর কি, প্রায়। বুঝেছি? তো নিচে আমরা হচ্ছে হলো যে নিচে আসি, নিচে দিলাম হচ্ছে 6.4 ইন্টু কি 10 টু দ্য পাওয়ার কত, 6 নাকি, এটা হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধ দেওয়ার পরে সরি প্লাস দিয়ে এইচ দিব আর কি, মানে এইচ। এখানে আমরা আলফা দিয়ে এক্স দিলাম, কি দিলাম, এক্স দিয়ে তারপরে কি দিলাম, স্কোয়ার দিলাম। এবারে ক্যালকুলেট দিব, কি দিব, ক্যালকুলেট। জাস্ট করতেছি, বাকিরা দুজন করো যেভাবে করছি, না দেখা দিব। জি 6.673 ইন্টু 10 টু দ্য পাওয়ার কত, মাইনাস 11 ইন্টু হচ্ছে কত এম, পৃথিবীর ভর কত, 6 ইন্টু 10 টু দ্য পাওয়ার কত, 24। জি ব্যাসার্ধ হচ্ছে হলো জি, ব্যাসার্ধ কত, 6.4 ইন্টু 10 টু দ্য পাওয়ার কত, 6, প্লাস দিয়ে এইচ, এইচ এর জায়গায় এখানে এইচ তো নাই, আমরা এক্স দিলাম, দিয়ে তারপরে এটাকে আর স্কয়ার না স্কয়ার দিলাম, দিয়ে আমরা ক্যালকুলেট দিলাম। ক্যালকুলেট দিয়ে হচ্ছে এক্স এর ভ্যালু 0 বসাইলাম। 0 বসানো মানে কি, আমরা পৃথিবী পৃষ্ঠে জি এর মান পাচ্ছি কত, 9.75 বা 9777, ঠিক না, 9.8 এর কাছাকাছি, 9.8 ধরা যায় তো, দেখেন এভাবে আসছে। তার মানে পৃষ্ঠে আবার ইকুয়াল দিবেন, মানে আবার মান বসান না, আবার যখনই মান চাবে তখন মান দিবেন। তো এখন খেয়াল করেন, তার মানে ভূপৃষ্ঠে আমরা কত পেলাম, 9.8। সাপোজ আপনি 1 কিলোমিটার উপরে চলে গেলেন, পৃথিবী পৃষ্ঠের কত কিলোমিটার, বাস্তবে কিন্তু সোজা 1 কিলোমিটার আর উপরে 1 কিলোমিটার মধ্যে কিন্তু আকাশ অনেক পার্থক্য কিন্তু। আপনি দেখবেন যে 10 তলা বিল্ডিং এর উপরে গেলে ভয় লাগতেছে না, আপনি এখান থেকে তো দেখলে ভয় লাগবে, উপরের দিকের একটা ফ্যাক্টর করে। তো আমরা এক্স এর মান ধরলাম কত, 1 কিলোমিটার, দেখেন এই যে খেয়াল করে, আবার ইকুয়াল দিবে, ইকুয়াল দিলে এক্স এর মান চাবে, ক্যালকুলেট দিব, এক্স এর মান চাচ্ছে, চাওয়ার পরে আমরা 1000 দিলাম, 1 কিলোমিটার মানে তো 1000, কত হয়েছে, দেখেন পরিবর্তন হয় নাই, কি হয় নাই, কারণ হয় না, কারণ এখানে যোগ করা হয়েছে, কারণ এটা বড় সংখ্যা, বড় সংখ্যার সাথে কোনো কিছু যোগ বা বিয়োগ করলে পরিবর্তন হয় না। ছোট বড় সংখ্যার সাথে ছোট সংখ্যা গুণ বা ভাগ করলে পরিবর্তন হয়। এটা পরে আমরা আলোচনা করবো, সহজ ভাষায় বলি। মনে করেন সাপোজ হচ্ছে আপনার কাছে কি আছে, আপনার কোন এক আত্মীয় স্বজন আছে যে খুবই কৃপণ, ঈদের সময়টা বকশিস দেয় না, এ নিয়ে আপনার মনে অনেক ক্ষোভ আছে।
যদি আপনি জানেন যে সে ম্যাথে অনেক দুর্বল, তারা হচ্ছে আগে থেকে একটা ভিডিও ক্যামেরা ফিট করে রাখবেন, পরে হচ্ছে হলো যে তাকে কমিটমেন্ট দিবেন যে আপনি যা বলবেন তাই কিন্তু করবেন। ওকে, বললে হ্যাঁ করবো, ঠিক আছে। তো এখন আপনি ঈদের আগে দিয়ে বলবেন যে মামা এবার কিন্তু আমাকে হচ্ছে হলো ঈদের বকশিশ দিতে হবে। এখন দেখবেন যে সে 1,000 টাকা দেয় না, বের করে না। আপনি বলবেন যে আমাকে মাত্র হচ্ছে 50 টাকা দিবেন। কত টাকা? 50 টাকা বা 5 টাকা বলতে পারেন। তবে এই 50 টাকা হচ্ছে হলো 5 টাকাই বললেন যে 5 টাকা আপনি ভাগ করবেন। কি করবেন? ভাগ করে দিবেন। বললেন যে ঠিক আছে ভাগ করলো। কত দিয়ে ভাগ করবেন? বলবেন যে হচ্ছে হলো 0.001। যখন এই সংখ্যাটা 0.001, সে যদি ম্যাথ না বুঝে, সে দেখবেন যে অনেক খুশি হয়ে গেছে। কি হয়ে গেছে? খুশি হয়ে গেছে। ভাগ করেন তো কত আসে? কত হয়? রাজি? সে যদি বলে রাজি, ভিডিও অফ করে রাখবেন। পরে হচ্ছে ঈদের সময় গিয়ে ভিডিও দেখা, মেডিকেল ক্যারেক্টার দেখা, তার থেকে 5,000 টাকা নিয়ে নেবেন। বাকি পরে আমাকে 1,000 টাকা দিয়ে দিবেন। কারণ আমি আগে বুদ্ধি শিখাই দিচ্ছি। এখন হচ্ছে হলো যে দেখেন, আবার যদি আপনি হচ্ছে এখন মনে করেন বড় হয়ে গেছে, আপনার কাছে বকশিশ চাচ্ছে, তখন আপনি বলেন যে আমাকে 10,000 টাকা দিতে হবে। তা আপনি কি 10,000 বলবেন, তোমাকে 10,000 ইন্টু, তখন ছোট বাচ্চারা মনে করবে আরো গুণ করে দিবে। হ্যাঁ, তোমাকে গুণ দিব কত? তোমাকে আপনি এবার আপনি হিসাব মতো দেবেন। আপনি যদি হচ্ছে 10 টাকা দিতে চান তাহলে 0.01 দিয়েন। আর যদি মনে করেন ছোট মানুষ, ঠকানো ঠিক হবে না, 0.1 কত? 100 টাকা। দেখেন, তার মানে গুণ আর ভাগের ক্ষেত্রে কিন্তু হিউজ ইম্প্যাক্ট হচ্ছে, কিন্তু একটা বড় সংখ্যা অনেক ছোট হয়ে যাচ্ছে। আপনি যদি এটা 0.01 করেন, কত হবে? 10 হয়ে যাবে। কিন্তু যোগ বিয়োগ করলে কিন্তু হবে না। আপনি যদি 5 এর সাথে 5.0.001 দেন, কত হবে? প্রায় 5ই হবে। বিয়োগ করলেও কত হবে? 0.4999 হবে। আমার কথা কি ক্লিয়ার? বিশাল সমুদ্রের মধ্যে যদি মনে করেন যে আপনি কক্সবাজারে গেছেন, গিয়ে যদি বলেন যে আমি কক্সবাজারের পানি কমাই ফেলছি, তাহলে কি হবে? বলে বোতলে করে 1 বোতল পানি নিয়ে আসছি। তো বাস্তবে হচ্ছে হলো কথা ঠিক, কিন্তু আপনার কথা কোনো ভ্যালু নাই। ভ্যালু আছে বলেন? আর পানি আর কি কমাইছেন? কক্সবাজার পানি কমাই ফেলছেন, বোতল পানি নিয়ে আসছেন, ঠিক না? আর মনে পদ্মা সেতু হয়েছে, পদ্মা সেতু দিতে আসছেন, যাওয়ার পরে মনে করেন যে বোতলে পানি ঢেলে দিচ্ছেন, ঢেলে দিয়ে আবার যাওয়ার সময় কইলেন এই এই পদ্মা সেতুর মধ্যে, পদ্মা নদীতে আমার পানি, আমার শেয়ার আছে। আমার কি আছে? শেয়ার আছে। কেন? গতবার যাওয়ার সময় কি করছি? বোতলে পানি ঢেলে দিচ্ছি। কথা কিন্তু ঠিক, কিন্তু ম্যাথমেটিক্স এর ভাষায় আপনার এই এটা কি? এটা বাস্তবে এর কোনো ভ্যালু নেই। কথার কোনো কি নেই? ভ্যালু নেই। তো আপনারা আমার কথা খেয়াল করেন। আমরা জানি যে ভূপৃষ্ঠ হচ্ছে কত? জিএম বাই আর স্কয়ার। বাট ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় কত বলেন তো? এইচ উচ্চতায় কত? জিএম ডিভাইড বাই হচ্ছে হলো কি আর প্লাস এইচ হোল স্কয়ার। তো আমি যে বিভিন্ন কথাগুলো বলতেছি, এগুলো কিন্তু মানে সুবিধা আছে। সুবিধা কি? যেমন এই সূত্রকে আপনি আবার মহাকর্ষ বিকর্ষে পাবেন, আবার এই ছোট বড় বিষয়গুলো আবার ম্যাথেও পাবেন, ঠিক আছে? ম্যাথে এরকম। তো সেই জন্য হচ্ছে রিভিশনটা ভালো হবে ইনশাল্লাহ। মানে সবকিছু মিলে দেখবেন যে একই ওই ঘুরে ফিরে দেখবেন যে কিছু বেসিক ঘুরপাক খাচ্ছে, কিছু বেসিক। তো এই যে এইচটা কি করা হচ্ছে? যোগ করা হচ্ছে না? আর এর মানটা অনেক বড় না? এই আর এর মানটা অনেক বড় হতে আমরা বাস্তবে যে আমরা নরমালি কতটুকু যাই বলেন? আমরা যাই হচ্ছে হলো 10 মিটার, 20 মিটার, 30 মিটার যাই, কিলোমিটার কিন্তু অনেক উপরে। বাংলাদেশের সবচেয়ে বড় যে পাহাড়, এটার উচ্চতা কত? হুম, 1231 কি মিটার? তার মানে 1.2 কিলোমিটার। আপনি 2 যদি বসান, ক্যালকুলেটর বসান, আবার আবার ইকুয়াল দেন বা ইকুয়াল দেন, আবার হচ্ছে হলো যে মুছে ফেলছো, যে রিপ্লাই দিয়ে দাও। সবাই তোমারটাতে আছে? এই যে আসছে তোমার, মনে জানি যে আসছিল। তোমারটা আছে? আসছে না? এই যে তারপরে এই যে ক্যালকুলেট দিয়ে আবার এক্স এর মান মনে এখন আপনার 2 কিলোমিটার, মানে কি 2,000 বছর। তেমন হয় না, এটা কিন্তু 9.76 এটা 80 ধরা যায়। মানে এইখানে যে বলটা আছে, তার মানে আমরা দেখেন খেয়াল করেন, এইখানে যে বলটা আছে এটাকে ধ্রুব বল ধরতে পারি। আপনি বলতে পারেন যে পরিবর্তন হচ্ছে, বাট সামান্য, এটা নগণ্য। কারণ ডব্লিউ ইকুয়ালটা হচ্ছে যে ওজন। ওজন তো এক ধরনের বল কিনা বলেন? কোনো সন্দেহ আছে? ওজন এক ধরনের বল না? অভিকর্ষ বল। তাহলে ওজনটা কি হচ্ছে? পৃথিবী থেকে আমরা 2-3 কিলোমিটার, 5 কিলোমিটার, 10 কিলোমিটার চলে গেলেও এই বলটা কি হবে না? পরিবর্তন কি হবে না? এই জন্য এই বলটাকে আমরা কি বলতে পারবো? ধ্রুব বল বলতে পারবো। বুঝতেছেন? এবার আপনি দেখেন পরিবর্তনশীল বলের আছে, আপনি একটা স্প্রিং টানেন, আপনার বাসা দেখেন টানতেছে, প্রথমে মনে করেন 2 ইঞ্চি টানছে, দেখেন পরের 2 ইঞ্চি টানার জন্য কি একই পরিমাণ বল দিতে হবে? প্রথমে 2 ইঞ্চি টানছেন, পরের 2 ইঞ্চির জন্য কি হবে? একই পরিমাণ দিতে হবে নাকি বেশি দিতে হবে? কি মনে হয়? এবং লাস্টের দিকে দেখবেন যে প্রথম দিকে টান দিয়েছেন, মাশাআল্লাহ অল্প একটু টান দিয়েছেন, কি হচ্ছে? অনেকটুকু লম্বা হয়ে গেছে, কিন্তু পরের দিকে হচ্ছে না। তার মানে এইখানে যে বলটা আছে এটা কি বল? পরিবর্তনশীল বল। যে এখানে আপনার হচ্ছে সমান দিলে হচ্ছে না, যে যেরকম যদি এমন হতো, ওকে মনে করেন সুতে আছে, আপনি টানতেছে লম্বা হয়ে, সুতে তো প্যাসে ছিল, এখন আপনি টানতেছেন, বললেন যে যে না, তাহলে তো যে কি স্প্রিং এর সূত্র হচ্ছে ভুল। কেন? পরে ঘুরে দেখেন যে আসলে তো এটা স্প্রিং না, এটা হচ্ছে রাবার, না এটা কি সুতে আসলে খোলা ছিল, এখন আপনি টানতেছেন, এটা যাচ্ছে এরকম। আপনার কথা বুঝতেছেন? পরিবর্তনশীল বুঝতেছেন? বুঝছেন না বুঝেন নাই? এটা হচ্ছে পরিবর্তনশীল বল।
আর কি পরিবর্তনশীল বল হতে পারে বলেন? তারপর যে এখানে একটা বস্তু আছে, এটা মনে করলাম 10 কেজি, এখানে একটা বস্তু আছে হচ্ছে 5 কেজি, এখানে দূরত্ব হচ্ছে কত, 2 মিটার। এইবার যদি আপনি একটাকে ফিক্সড রেখে যদি এখান থেকে সরান, এটাকে কিন্তু পরিবর্তনশীল বল বলা যাবে। কেন? এফ ইকুয়াল টু কত বলেন, জি m1 ইন্টু m2 ডিভাইড বাই ডি স্কয়ার। এখন ডি কত, মাত্র 2 মিটার ছিল। দুই জায়গায় যদি মনে করেন যে আপনার জানেন 2 জায়গায় 4 হয়ে গেলে কি হয়, আপনার আমি ডিটেলস যাচ্ছি না এখন, জানার কথা আপনারা জানেন দূরত্ব দ্বিগুণ হয়ে গেলে বল কি হয়ে যায়? হ্যাঁ, অর্ধেক হয় না, স্কয়ার তো 4 ভাগের 1 ভাগ হয়। দূরত্ব 3 গুণ হয়ে গেলে কত, বল কি হয়ে যায়? 9 ভাগের 1 ভাগ। তার মানে যদি প্রথমে যদি 100 নিউটন বল কাজ করে, আপনার দ্রুত ডাবল করার কারণে কত, 4/25 নিউটন হয়ে যাচ্ছে। আমার কথা বুঝতেছেন? তাহলে এই বলটা হচ্ছে পরিবর্তনশীল বল। তো পৃথিবীর ক্ষেত্রে হচ্ছে না কেন? যে পৃথিবীর ব্যাসার্ধটা অনেক বেশি। তো পৃথিবীর বেশি থেকে আমরা কি 2 কিলোমিটার, 3 কিলোমিটার, 10 কিলোমিটার যাই। ইভেন 10ও বসাই, দেখো তো ক্যালকুলেট দিয়ে আবার 10 বসাও, দেখো তো কত আসে 10 বসাইলে। 9.77, 9.8 ধরা যায়। তাহলে এই বলটাকে কি ধরা যায় বলেন? ধ্রুব বল ধরা যায়। বুঝতেছেন মাথায়? আর কি ধ্রুব বল হতে পারে? যেটা বললাম যে আপনি মনে করেন একটা মসৃণ একটা রাস্তা, যেখানে কোনো কি নেই, বসান নাই, এবার আপনি কি করলেন, আপনার মতো করে বল প্রয়োগ করলেন, 200 নিউটন বল দিয়ে দিচ্ছেন, আর বেগ কি সমানে কি বাড়তেই আছে, সুষমতার মাত্রা, এটা একটা কি বল, ধ্রুব বল। তো ধ্রুব বল দ্বারা যখন কৃত কাজ হবে, খুবই সহজ, ধ্রুব বল দ্বারা কৃত কাজ হলো ডব্লিউ ইকুয়াল টু কত, এফ এস। ডব্লিউ ইকুয়াল টু কত, এফ এস। এফ ইকুয়াল টু কত, এম এ। এম এ শেষ। এটা কি দ্বারা? ধ্রুব বল দ্বারা। বল যখন পরিবর্তন হবে না, ডব্লিউ ইকুয়াল টু এফ এস। ফিজিক্সে আপনাদের এই 2 দিন ক্লাস করতেছেন না, হবে না। কারণ আসলে যে ম্যাথে মোটামুটি বেসিক গুলা ধরাই দিয়ে, দুই একটা টাইপ ধরাই দিলে বাকিগুলো ওই যে বললাম না, করতে পারেন। কিন্তু ফিজিক্সে এক একটা ম্যাথ করতে গেলে এক এক কনসেপ্ট অনেক কিছু চলে আসে। এই জন্য আপনাদের যখনই হচ্ছে এরকম ছুটি থাকবে, তখন আমার ছুটির দিনগুলোতে আমরা যে রীতি কাজটা করবো সেগুলো হচ্ছে যে মিনিমাম 2 ঘন্টার একটা করে ক্লাস করবো। হ্যাঁ, তো প্রত্যেক মাসে এভারেজে দেখা যাবে যে একটা করে হচ্ছে ছুটি থাকবে, আশা করা যায়। তো আপনারা মনে রাখবেন যে অনেকে যেটা মনে করে ছুটি তো সব বন্ধ, না, এটা করিয়েন না। আপনার যখন হচ্ছে এই 2 বছর, 2 বছর তো না, এই 1.5 বছর একটু কষ্ট করেন, দেখবেন যে ভার্সিটি লাইফ হয়ে গেলে আপনার লাইফটা অন্যরকম হয়ে যাবে। সপ্তাহে দেখা যাবে তখন আগামী 2 দিন ছুটি থাকবে। এখন যেমন 2 দিন ছুটিতে কি করতেছেন, কোচিং করতেছেন, ওই ভার্সিটি 2 দিন কি করেন, কোনো ইয়ে নাই, তখন বরঞ্চ গিয়ে স্টুডেন্ট পড়াবেন, একটু মজা করবেন। পড়াতে কিন্তু মজা লাগে, মানে আপনি ইনকাম করতেছেন, আপনার ইনকাম আসতেছে, বা কোথাও ঘুরতে গেলেন, বাসায় এসে আরামসে ঘুমাইলেন, তখন লাইফটা অন্যরকম হবে। বা একটা সেমিস্টার শেষ, মাঝখানে দেখা যাবে যে 15 দিন, 20 দিন আমরা ঘুরে দেখবেন 1 মাসও মজা থাকতো, তখন একটু দেশের বাইরে গিয়ে ঘুরে আসলেন। তো ভার্সিটি লাইফ অন্যরকম মজা। তো ওই মজাগুলা আপনি যদি পেতে চান, তাহলে আপনাকে এখন একটু কষ্ট করতে হবে। হুম? হ্যাঁ, তখন হয় কি যে ওগুলো হচ্ছে ওই প্যারাটা নাই, মানে হচ্ছে হলো যে কেমন প্যারা, যে 9-10 যেমন হচ্ছে হলো গদ বাঁধা নিয়ম বা এরকম, আপনি টিচার যা পড়ে দিচ্ছে ওগুলাই করতেছেন, ওগুলাই কাভার হয়ে যাচ্ছে। আর হচ্ছে ওখানে একটা মানে ওই পরিবেশে গেলেই আপনার ভিতরে অটোমেটিক একটা স্পিরিট চলে আসবে, এই ভার্সিটি উঠতেছে, এটা উঠতেছে, আমি ডাক্তার হয়ে যাচ্ছি, আমি ইঞ্জিনিয়ার হয়ে যাব। হ্যাঁ, তখন আপনার মধ্যে একটা ইয়ে কাজ করে। তখন দেখা যায় না যে গার্ডিয়ান বলতেছে, বাবা তুই পড়াশোনা করিস, হ্যাঁ ভালো করে ইয়ে করিস, তখন বলে বাবা তুই একটু ভালো করে ঘুমাইস, একটু করে খাইস। এখন যেমন করে পড়াশোনা কেন, পড়াশোনা কেন, তখন এগুলো বলবেন। আমি যে কথাগুলো বলছি এগুলো দেখবেন ভবিষ্যতে। এখন আসেন যে এই পরিবর্তনশীল যে বল দ্বারা যে কৃত কাজ হয়, সেটা কিভাবে বের করি, কেন স্প্রিং এর জন্য এই সূত্র ব্যবহার করা হয়, সেটা একটা আইডিয়া দিব। এটা মেইনলি কোত্থেকে আসে, ইন্টিগ্রেশন থেকে। বাট ইন্টিগ্রেশন কি এটা বুঝতে গেলে অনেক সময় লাগবে। ইন্টিগ্রেশন করতে গেলে আপনাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে গেলে আপনাকে লিমিট বুঝতে হবে। সো এত কিছু জানানো যাবে না। আপনাকে হচ্ছে হলো এখন যেভাবে যতটুকু আপনার রিসোর্সেস আমাদের, সেটা দিয়ে যতটুকু বোঝানো যায় সেটা আমরা বোঝার চেষ্টা করব। তার আগে একটা টপিক বাদ গেছে, সেটা কি, ভরকেন্দ্র আর ভরকেন্দ্র কি ছিল? হ্যাঁ, মানে মানে যেখানে ভরটা কেন্দ্রীভূত হয়ে আছে, যেখানে কি আছে, কেন্দ্রীভূত হয়ে আছে। আর ভার কেন্দ্র হচ্ছে কি, মানে অভিকর্ষ বলের যে অনুগুলের যে লোক দিয়ে যে এখানে কাজ করে। তো নর্মালি দুটো সেমই তো নাকি? তবে দেখেন একটা পার্থক্য তৈরি করা যাবে, মানে সেটা হচ্ছে হলো বাস্তবে হয় না। আমরা যারা শিখলাম যে পৃথিবীর আশেপাশে অভিকর্ষ মান কি থাকে, সমান থাকে।
মনে করুন দেখেন আপনি হচ্ছে হলো এই দুটো পার্থক্য করার জন্য পার্থক্য তৈরি করা যাবে। বিশাল বড় বাঁশ তৈরি করলেন, চিন্তা করলেন সারা জীবন বাঁশ খেয়ে আসছি, এখন হচ্ছে হলো কি, এখন হচ্ছে হলো যে রাজাকার যদি কামড়ে পায় তাহলে একটা বড় বাঁশ দিন। এখন হচ্ছে এরকম বিশাল বড় করলেন, মনে করেন যে এটা হচ্ছে হলো কত, এটা হচ্ছে হলো যে 1000 কিলোমিটার কত। এবার দেখেন এখানে মজাটা খেয়াল করুন, যখন আপনার 1 কিলোমিটার 2 কিলোমিটার হচ্ছে হলো যে 10 কিলোমিটার দিব তখন পার্থক্য হবে না, কিন্তু যখন হচ্ছে আমরা, কই সফটওয়্যারটা কই, গুড, ক্যালকুলেট দিয়ে এখন হচ্ছে এক্স এর মান দিলাম হচ্ছে মনে করেন 1000, 1000 মানে কি, যে 1000 ইন্টু আবার কত, আরো 3টে শূন্য হবে, ঠিক না? শূন্য 6টা হয়েছে, এবার কি 9.8 হয়েছে, অনেক পার্থক্য হয়ে গেছে। এবার দেখেন ফলাফল কি হবে, এবার মজাটা খেয়াল করেন, যে ভার কেন্দ্র ভর কেন্দ্র নিয়ে ভিতরে আমরা না করি, এখন এই নিচের যে কণাগুলো আছে বলেন, এই কণাগুলার যে আকর্ষণ আর উপরের কণাগুলোর আকর্ষণ সমান হবে পৃথিবীর কেন্দ্র থেকে। আপনি বুঝে গেছেন যে উপরে চলে গেলে কি হচ্ছে, আকর্ষণ দূরত্ব বেশি আকর্ষণ কম, ফলে এদের এই পুরো দেখা যাচ্ছে এটা এখানে কাজ না করে আনুমানিক এখানে কোথাও কাজ করবে পুরো ইয়েটা, তখন হচ্ছে ভর কেন্দ্র এখানে, কিন্তু ভার কেন্দ্রটা একটা নিচে নিয়ে যাবে। ঢুকছে, মাথায় ঢুকছে ভর কেন্দ্র আর ভার কেন্দ্রের পার্থক্য? কারণ তখন লব্ধিটা এই দিকের মতন বেশি। আমরা দাড়িপাল্লা হিসাব করছেন না, দাড়িপাল্লা হিসাব করে দুই দিকে ওজন, মাঝখানে যে অর্থ এরকম আর কি, তখন হবে। তো যেটা বললাম, বাস্তবে কেউ 1000 কিলোমিটার লম্বা বাসও তৈরি করতে পারবে না, আর হচ্ছে হলো যে এরকম হচ্ছে হলো আরেকজনে বাসও দিতে পারবে না, আর হচ্ছে এই পার্থক্যটা তৈরি করতে পারবে না, বাট এটা একটা আইডিয়া দেওয়া যায়, কি দেওয়া যায়, আইডিয়া দেওয়া যায়, হ্যাঁ এরকম হলে তখন হবে। বুঝছে বরকন্দার বারকন্দার পার্থক্য? এবার আসলে আমার লাস্ট টপিক, এই যে এখানে যেটা আছে সেটা হচ্ছে হলো পরিবর্তনশীল বল, এটাকে পরিবর্তনশীল বল দ্বারা কি দেবে, পরিবর্তনশীল বলের উদাহরণ কি, যেমন আমরা এই যে স্প্রিং, স্প্রিং টানি, এখানে আমরা কি করতে পারবো না বলেন, যে বলটাকে ধ্রুবক রাখতে পারে, আমরা যখন হচ্ছে আস্তে আস্তে প্রসারিত করবো, তো আমাদেরকে অবশ্যই কি করতে হবে, আস্তে আস্তে বলের পরিমাণটা কি করতে হবে, বাড়াইতে হবে, নাহলে কিন্তু আমার এটা উল্টা দিকে নিয়ে যাবে। এটা কি বল, এবং এই বলটা হচ্ছে হলো কি, একটা স্প্রিং বল স্বাভাবিক অবস্থা আছে, তো এখন যখন আমরা এটাকে বর্ধিত করব, এটা হচ্ছে এক্স, এখান থেকে একটু হচ্ছে যতটুকু প্রসারিত করা হয়েছে আর কি, এটা হচ্ছে এক্স। তো এটা হচ্ছে এই বলটা হচ্ছে সরণের সমানুপাতিক। দেখেন যত বেশি সরণ করতে যাব তত বেশি আমাদের কি দিতে হবে, বল প্রয়োগ করতে হবে। যত বেশি কি সরণ আমাদেরকে দিব, প্রথমে দেখেন অল্প অল্প বল দিলেই কিন্তু প্রসারিত হয়ে যাচ্ছে, আস্তে আস্তে টানতেছি, যত টানতেছি তত তত কি সরণটা কম হতে যাচ্ছে, এই জন্য সরণটাকে সেম করার জন্য আমাদের কি করতে হবে, বলটা বাড়াইতে হবে। এই বলটা হয় সরণের কি সমানুপাতিক। তাহলে এখানে হচ্ছে হলো এফ ইকুয়াল টু কি হয়, কে এক্স, তাহলে কে এর মান কত, এফ বাই এক্স, এটাকে এই ক্যালটাকে বলা হয় বল ধ্রুবক, বা স্প্রিং এর ধ্রুবক বলে, কি বলে, বল ধ্রুবক অথবা হচ্ছে হলো কি স্প্রিং ধ্রুবক। তাই স্প্রিং ধ্রুবক, তাহলে এখন স্প্রিং ধ্রুবকের সংখ্যাটা কি বলে, এই যে সহজ, এক্স এর যদি 1 হয় তাহলে কে ইকুয়াল টু কত, এফ না? তাহলে কোন একটা স্প্রিং কে 1 মিটার সরাইতে যে পরিমাণ বল প্রয়োগ করতে হবে, দেখেন এক্স হচ্ছে সরণ, তার মানে কোন একটা স্প্রিং কে 1 মিটার কি লম্বা করার জন্য যে পরিমাণ কি বল প্রয়োগ করতে হবে, সেটা হচ্ছে হলো স্প্রিং ধ্রুবক। স্প্রিং ধ্রুবকের একক কি হবে, একক একক, খুবই সহজ, রাইট, নিউটন পার কি, মাত্রা কি হবে, এমসিকিউতে আসে, বলের মাত্রা কত, এফ ইকুয়াল টু এম, এ এম তো হচ্ছে এম, আর ত্বরণ হচ্ছে কত, এল টি ইনভার্স 2, আর ডিভাইড বাই কত, এল, তাহলে কত, এগুলো এই যে এমসিকিউতে অনেক, এম টি ইনভার্স কত 2, এটা হচ্ছে এই স্প্রিং ধ্রুবকের ত্বরণের মান, মানে স্প্রিং ধ্রুবকের মাত্রা, মাত্রা সমীকরণ, মাত্রা।
মা দিকে বাসে করে আসো, দাঁড়ায় যাওয়া লাগে না? বাসে তোমাদের ছুটি হয় 2টায়, বাসে করে আসতে কি 1 ঘন্টা লাগে? তুমি কিভাবে আসো তাইলে? আচ্ছা, ডাইরেক্ট নাকি ভাগ করে আসতে হয়? একদম রেলগেট আসে? কত নেয় তোমাদের এখানে? হুম, যাইতে আসতে? যাইতে ওই যে উঠতে আসতে কত, 120? ওরে বাবা। একটা অটোতে কয়জন আসে? আচ্ছা আচ্ছা, তোমরা দুজনেই আসা যাওয়া করো শুধু। এখন আসুন দেখেন, আপনারা 9 10 করে আসছে, আমরা জানি যে বেগ হচ্ছে কি সরণ বাই কি সময় না? তাহলে s ইকুয়াল টু কি বিটি। দেখেন আমি জাস্ট একটা, আপনারা যেটুকু জানেন এটা দিয়ে দেখাই, কারণ ইন্টিগ্রেশন দিয়ে এখন দেখানো সম্ভব না। আমরা কি শিখি যখন দেখেন আপনারা পড়ে আসে, এদিকে বেগ ছিল, এদিকে কি ছিল, টি ছিল, মনে আছে? এরকম গ্রাফ দেওয়া ছিল, তখন সরণ কিভাবে বের করতেন? এটা ক্ষেত্রফল না? ঠিক কি না? আচ্ছা, এবার আসে, এটা যদি বুঝে থাকেন তাহলে এখন আপনারা বুঝবেন। সাপোজ মনে করেন যে আমরা এখন গ্রাফ আঁকতেছি, এইদিকে হচ্ছে হলো সরণ, এইদিকে হচ্ছে হলো কি বল, তাই না? তো এই f ইকুয়াল টু kx, কে ধ্রুবক না? f ইকুয়াল টু হচ্ছে kx, f কে যদি y ধরি, k হচ্ছে m ধরি ধ্রুবক, x, y ইকুয়াল টু mx না? তাহলে মূল বিন্দুকে আমি একটা সরল লেখা না? y ইকুয়াল টু mx কি মূল বিন্দুকে আমি সরল লেখার সমীকরণ 9 10 পড়ে আসছে, এই যে এরকম একটা রাখা হয়। এটা যদি x হয় তাহলে এটা কত, f না? তাই কি আছে যে এটা যদি x হয় এটা হচ্ছে হলো কি f, কারণ এদিক বরাবর f আর এদিক বরাবর কি x। f ইকুয়াল টু আবার কত, kx। কি শিখছি আমরা? যদি এইদিকে বেগ থাকে, এইদিকে কি থাকে, হুম, সময় থাকে, তাহলে বেগ বনাম সময়ের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে হলো কি সরণ, সেটা হচ্ছে কি সরণ। ডব্লিউ ইকুয়াল টু কি বলেন? কাজ ইনটু কি সরণ, কাজ ইনটু কি সরণ। তাহলে কাজ হচ্ছে কত? কাজ হচ্ছে সরণ। তাহলে বল বনাম সরণ, এই লেখচিত্র থেকে কি পাওয়া যাবে? ডাব্লিউ পাওয়া যাবে। এফ এর মান কত? এখন এই যে ক্ষেত্রফলটা আপনি বলেন, যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা কি ত্রিভুজ তৈরি করছে? সমগ্র ত্রিভুজের ক্ষেত্রফল কত? হাফ ইন্টু ভূমি গুণন কি উচ্চতা, হাফ ইন্টু এক্স ইন্টু এফ কত, এক্স। এখান থেকে আসে কত, হাফ অফ কি এক্স স্কয়ার। মোটামুটি আইডিয়া পাইছেন যে কেন হাফ অফ কি এক্স স্কয়ার হয়? এটা সিরিজ। এই ম্যাথটাকে করে নিয়ে আসা যাবে? ওকে, চেষ্টা করবেন, হ্যাঁ। না পারলে আমি পরে ক্লাসে দেখাই দিব। আজকে এটুকুই থাকুক, আপনারা লিখে তারপরে আজকে চলে যান।